চিনো সারা কারা? কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। এরা আসহাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সাহাবাদেরকে আল্লাহ বাইটা দিছেন, সারা দুনিয়ার ভিতরে ছড়ায়া দিছেন। আসেন আমরাও হক্কানি উলামায়ে কেরামকে সহযোগিতা না করতে পারি, আমাদের মেয়েরা আলেমা হয়ে গেছে, সহযোগিতা না করতে পারি, মা বোনদেরকে বলবো কিছু না করতে পারি, এদের সাথে মহব্বত রাখি, এদের সাথে থাকি, এদের পিছে থাকি, এদের উপরে আঙ্গুল না উঠাই। আল্লাহ এদের সিনার ভিতরে, এদের কাছে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়া দিয়েছেন। জিন্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দা, তা সব কিছু জিন্দা। মাসলা আখিরাত হল করতে হইলে লাগবে মুহাম্মদুর। বুঝাইতে পারলাম কি পারলাম না জানি না, এই জন্য পাক্কা আজকের থেকে নিয়াত করেন, হক্কানি ওলামাদের সাথে চইলা, পিছে চইলা, মহব্বত রাইখা, এদের অনুসরণ অনুকরণ কইরা মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগির, মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগির একটাও যদি কবুল করাইতে পারি, একটা কয়টা কয়টা, তাইলে 100 পাওয়ার যোগ্য। কত কত 100 পাওয়ার, 100 পাইলেই 33 পাইলেই তো পাস। আপনি তো 100-তে 100 পাইছেন, পাস না হয়ে যাবেন তো যাবেন কই? এই জন্যই তো আবু দাউদ রহমতুল্লাহ আলাইকে 1-এর উপরে 100 দিয়া দিয়েছেন। 1-এর উপরে 100, হ্যাঁ ওলামা মুহাদ্দিসিন কেরামকে জিজ্ঞেস করেন, 1-এর উপরে 100 দিয়া দিয়েছেন। 1-এর উপরে হাসির জবাব দিছে, আল্লাহ বলছে গফারনা লাক, মাফ করে দিলাম। 1-এর উপরে 100, ওই মুহাদ্দিসরা 1-এর উপরে 100 দিয়া দিছে। কয়ের উপরে? 1-এর উপরে 100। বোঝেন? সাদা দাড়ি, আল্লাহ জিজ্ঞেস করছে বুইরা, সাদা দাড়ি বুইরা কি লয়ে আইছস? কিচ্ছু আনি নাই, হাদিস একটা শোনায়া দিছে। আমি শুনছি অমুক থেকে, অমুকে শুনছে অমুক থেকে, অমুক শুনছে অমুকের থেকে, অমুক শুনছে অমুকের থেকে, উনি শুনছে আপনার হাবিবের থেকে, আপনার হাবিব জিবরিল থেকে, জিবরিল আপনার থেকে। এত লম্বা না বইলা বল কি শুনছে? কয় শুনছি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, আপনি তো উল্টা রাগ হইতেছেন। তো বলছে সত্য বলছে, যা মাফ করে দিলাম। উনিও 1 দিয়া 100, 1 দিয়া 1 দিয়া 1 দিয়া কি 100, একই তো না হুজুর? বেশি ভুল বলতেছি? 1 দিয়া 100। আপনিও 1 কবুল করে ফেলান ইনশাআল্লাহ। 1-এ 100, 700 না গেলাম। 1-এ 1-এ রাজি আজকে? হ্যাঁ, কে কে রাজি যে হক্কানি ওলামাদেরকে কমসে কম মোহাব্বত কইরা হইলো, দুশ্মনী করব না, আর কোনোদিন হাত উঠবে না? নামাও। যুবকদেরকে বলবো তোমরা মোহাব্বতও করো, হক্কানি ওলামাদের সাথে থাকো। আমি চাই আমার দেশের যুবক কিয়ামতের দিন উঠুক আর হাসান হোসাইন টাইকা সবাইকে জান্ডার ভিতরে নেক। ওই দিনই দিন হবে, তোমাদেরকে বলতেছি, ওই দিনই কি হবে? দিন হবে। লেখা রাখো, আল্লাহর রসুল তোমাদেরকে ঠোঁটে লাগায়া পানি হাউজে কাউসার পান করায় দেবে। এক একজনের নাম ধরে ডাকবে, যুবক বইলা বইলা ডাকবে, শাবাব তাল আয়, তোর জন্যই দাঁড়ায় আছি, পেয়ালা নিয়ে আয়। ওই দিন কেমন হবে? হ্যাঁ, আরে তোমাদের রংবাজি দুনিয়ায় দেখায় না, রংবাজি বুঝো? হ্যাঁ, তোমাদের বাপভঙ্গি দুনিয়ায় দেখায় না। রেওয়ায়াত আছে, কেউ বিরোধিতা করলেও করতে পারে, তোমরা তো বাপ দেখাবা পুলসেরাতে যায়া। কি দেখাবা? বাপ বুঝো? যৌবনের একটা বাপ আছে না, নেতাগিরির একটা বাপ আছে না, এটা তোমরা পুলসেরাতের কাছে যায়া দেখাবা। দুজক যখন জিজ্ঞাসা করবে হাসান হোসাইনকে, মান আনতুম, তোমরা কারা? তো হাসান হোসাইন প্রথম বলবে শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের তুই সর্দার, চিনো না বুঝি, ঠিক না? তারপরে বাবলাওয়া শুরু করবে। বাবলাওয়া বুঝো? আমার নানা জানকে জানো, আমার আম্মা জানকে চিনো, আমার আব্বা জানকে জানো, আমি কোন উম্মত জানো, এই পুরো বর্ণনা দিবে দুজক। তারপরে তো যুবকরা ভাঙ্গা পড়বে। যুবকরা দেখো না, বড় ভাই ইশারা দিলে ছোট ভাই কেমনে ঝাঁপায়া পড়ে,
আরে তোমরা তো আমার কোড ওয়ার্ড ভালো বোঝো, ঠিক না? মনে হয় বোঝেই না, আর হাসেও না, কিচ্ছুই কয় না। বোঝো না? বড় ভাই ইশারা করলে ছোট ভাইরা কেমনে ঝাঁপায়া পড়ে। তো দুইজন তো বড় ভাই, যখন বড় ভাই তর্কে লাগবে, ছোট ভাইরা বোঝো এবার কি করবে দোজক রে। তো দোজক কইব মাপ চাই, তা বুরু না কাইলা তা শহর। তোমরা তো এরকম পারইবা যে খবরই না হয়, কোন সময় পুলসেরাতে উঠলা নামলা, তোমরা উঠবার ওই পারে ঠক করে যায় নামবা। কেননা তোমরা তো যুবক, যদি তোমরা উঠা যমুনা ব্রিজ দেখার মতো শুরু করো, যে দেখি এটা বানাইছে কি দিয়া, চওড়া কতটুক, লম্বা কতটুক, পাশ কতটুক, তোমরা যদি দেখা শুরু করো, তাহলে নিচে যেটা আছে ওইটা আর থাকবো না, দোজক দোজক থাকবো না, কাহিনী শেষ, কাহিনী। এই জন্য দোজক বলবে মাপ চাই, তা বুরু না কাইলা তা শহর। তোমরা এত দ্রুত তো পার হবে যে খবরই না হয়। কেমন হবে ওই দিন? হ্যাঁ, দুনিয়াতে আর কি বাপ দেখাইবা, বাপ দেখাইবা দোজকের সামনে। কি কি এটাই এই উম্মতের জন্য। এই উম্মতের কিছু লোক আছে যারা কবর থেকে উঠা কিয়ামতের মাঠও দেখবে না। কি দেখবে না? না না, ওরা কবর থেকে উঠবে, উঠতে উঠতে যায় জান্নাতের দরজার সামনে নামবে। ফেরেশতারা বলবে হিসাব কিতাব হয়ে গেছে, কিয়ামতের মাঠ আমগো দেখার দরকার নাই। কেন না, হিসাব কিতাবই নেই, আর ওটা দেখে কি করবো? ওটা তো ওরা দেখবে, যাগো দরকার, আমগো দরকার নাই। তো জিজ্ঞাসা করবে তোমরা এটা পাইলা কি কইরা? কয়টা কন যাবে না, এটা বলা যাবে না। বেশি আমল করে নেয়, বেশি আমল করে নেয়, আমল করে নেয়। আরে প্রকাশ্য তো প্রকাশ্য, লুকায়িত কোনোদিন আল্লাহর নাফরমানি করে নাই। লুকায়িত, লুকায়িত কোনোদিন আল্লাহর নাফরমানি করে নাই। আর যা পাইছে এটার উপরে রাজি হয়ে গেছে। এটাই দুইটাই গুণ, আর কোনো গুণ নাই, দুইটাই গুণ। প্রকাশ্য তো দূরের কথা, লুকায়ও কোনোদিন আল্লাহর নাফরমানি করেন নাই। হায় হায়, এরা পাবে ওই মর্যাদা। এই জন্য যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, আসো। আমি চাই বাংলাদেশের যুবক তোমরা হাসান হোসাইনের ঝান্ডার নিচে জান্নাতে যাও। রাজি তোমরা? হ্যাঁ? না না, যুবকরা রাজি না। কে কে রাজি দেখি? পাক্কা? আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, তোমাদেরকেও আমল করার তৌফিক দান করো, আমাদের মেয়েদেরকেও আল্লাহ কবুল করুক, মা বোনদেরকেও আল্লাহ কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সভা তো চলতে থাকবে।